দাদা ভাই, তোমরা ওকে নিয়ে টেনশন করেছো সেটা তোমাদের ব্যাপার, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু এখানে এসে তো আমার অনুজকে নিয়ে টেনশন করার কথা নয়। দুর্ঘটনা তো আর বলে কই হয় না, যে কোনো সময় যে কারোর সাথে ঘটতে পারে। কিন্তু আমি জানতাম না যে তুমি এতটা সিলেক্টিভ। এনিওয়ে, থ্যাংক ইউ পিকলু। গুড্ডি, চলো। সরি সবাইকে, এক্সট্রিমলি সরি, তবে সত্যি আমার কিছু করার ছিল না। হ্যাঁ, আর এই ঘটনাগুলো শুধুমাত্র তোর সাথে ঘটে? কই এতগুলো তো মেয়ে রয়েছে এখানে, কারোর তো কিছু হয়নি। ঠিকই বলেছো তুমি, সব ঘটনাগুলো শুধুমাত্র আমার জীবনেই ঘটে। সত্যি তো, এই যে বাকিরা যারা এখানে আছে, সব স্টুডেন্টরা, তাদের জীবনে তো সেই ঘটনাগুলো ঘটেনি যে ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে। আমি এক্সেপশনাল। বাংলায় তোমরা যাকে ব্যতিক্রম বলো। চলুন স্যার। দাদা ভাই, ঘটনাচক্রে কালকে শিরিনের জন্মদিন পড়েছে। তুই তো জানিস আমি এটা এখানে সেলিব্রেট করছি। থাক অনুজ, বার্থডে সেলিব্রেট করার আর কোনো প্রয়োজন নেই। কি বলছো কি এসব সবার সামনে? স্টেজ হয়ে গেছে, লাইট লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইসব কথা বলে কি লাভ এখন? এই সিদ্ধান্তের আর কোনো রকম কোনো নড়চড় হবে না। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। না না, আমি কিন্তু সেই জন্য বলছি না তোকে। আমি বলছি কালকে শিরিনের বার্থডে উপলক্ষে এই রিসর্টে সবাইকে আমি ইনভাইট করেছি। দেখ, আর বাড়ির লোকের হয়ে তো একমাত্র তুই এখানে উপস্থিত আছিস, তো তুই আসলে আমারও ভালো লাগবে, শিরিনেরও ভালো লাগবে, তাই বলছিলাম। আর আমি এখানে উপস্থিত মানে সবাইকে বলছি, স্যার ম্যাডাম স্টুডেন্ট সবাইকে বলছি, কালকে আমার ওয়াইফের জন্মদিন, প্লিজ আপনারা আসবেন। আশা করছি সন্ধ্যের পরে তো আপনাদের বোধহয় কোনো বিশেষ কাজ থাকে না, তো আমরা সবাই মিলে একটু এনজয় করবো, হইহুল্লোড় করবো। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আরেকটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি আমার ওয়াইফের জন্য। সেটা হচ্ছে একটা ট্রুপ আছে, ওরা কালকে এখানে এসে পারফরমেন্স দেবে। মানে আপনারা সবাই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ওয়াইফের জন্মদিন আর আপনি আমাদের আবির স্যারের ভাই, আসবো না কেন, 100 বার আসবো। আর সমস্ত স্টুডেন্টদের বলছি, তোমরা যারা যারা এখানে উপস্থিত আছো আর যারা যারা রুমে আছে সবাইকে আমি কিন্তু মানে একবারে ইনভিটেশন জানিয়ে গেলাম। কাল কিন্তু পার্টি হবে, সবাই হইহুল্লোড় করবে, মজা করবে, আনন্দ করবে। কি সবাই আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো, অবশ্যই যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব। দেখো আবার কালকে কি হয়। শুধু শুধু অকারণে অলক্ষণে কথাগুলো বলছো কেন বলো তো? কি হবে কালকে? আমি পার্টিটা না অ্যাটেন্ড করলে তো আর কিছু হবে না। শ্রীদিদি, আমি তোমাকে আগে থেকে জানিয়ে রাখছি, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমি কালকের ওই পার্টিতে আসছি না। সেরকম হলে পিকলু, ইনভিটেশনটা কেউই আমরা রাখতে পারবো না। মানে যদি ইনভাইট করতে হয় সবাইকেই করতে হবে, মানে একজন কাউকে যদি ইন্টেনশনালি বাদ দেওয়া হয় তাহলে তো বাকিরা আসতে পারবে না, তাই না? অ্যান্ড দিস ইজ ফাইনাল। দেখ দাদা ভাই, আমি সবাইকে ইনভাইট করেছি। গুড্ডি এখন যদি বলে ও আসবে না, আচ্ছা ঠিক আছে, আমি তোর সামনে আবার ওকে একবার ইনভাইট করছি। গুড্ডি, তোমারও ইনভিটেশন রইলো, তুমি কিন্তু এসো। তুমি কি রুমে যাবে? হ্যাঁ, রুমেই তো যাবো। আজকে তো আমাদের বেরোনোরও কথা ছিল, সেটাও তো হলো না অনুজ। তুমি কি এখন বেরোতে চাও? না। ঠিক আছে, ঘরে চলো, ঘরে গিয়ে বাকি প্ল্যানিং করছি। দাদা ভাই দেখ, তুই কিন্তু সবাইকে নিয়ে আসিস প্লিজ। আমি কিন্তু সেরকম ভাবে সবটা অ্যারেঞ্জ করেছি, মানে টিচার স্টুডেন্ট সবাইকে প্লিজ নিয়ে আসিস তুই। আর আপনাদের সকলকেও বলছি, তোমাদের সবাইকেও বলছি, প্লিজ তোমরা কিন্তু সবাই এসো, ঠিক আছে? এসো। গুড্ডি, লেগেছে? না, লাগেনি। পড়ে গেছো, লাগেনি? সব ব্যথার কথা কি আর বলা যায় স্যার? কতবারই তো পড়ে যায়, হোঁচটও খাই কত জায়গায়, আবার উঠেও দাঁড়াই। কত ব্যথায় তো লাগে স্যার, সব জায়গাগুলোতেই ক্ষত বিক্ষত।
আচ্ছা বাইরে এসছো, সবাই টেনশনে পড়ে গেছিলাম আমরা, এখন টেনশন মুক্ত। এবার আসল কাজটা করি, যেটা আমরা করতে এসেছি, সেটা হচ্ছে আনন্দ। আমি আর কোনো কথা শুনতে চাই না, কাজ দেখতে চাই। তোরা অনেক সময় অনেক কথা বলিস, সেগুলো সবটা করে উঠতে পারিস না। যে কথাগুলো সবসময় তোরা কাজেও লাগাতে পারিস না। পারবো ওস্তাদ, এবার তুমি আমার উপর একটু ভরসা করো, আমি পারবোই, কথা দিচ্ছি। আচ্ছা ওস্তাদ, তুমি তো বলেছিলে অপারেশনটা হয়ে গেলে কোথায় রাখা হবে, কি করা হবে, বন্দি করা হবে না ডিস্ট্রয় করা হবে না মেরে ফেলে দেওয়া হবে, এটা তো ডিসাইড তুমি করবে বলেছিলে। আমি যখন বলেছিলাম আমি ডিসাইড করব, তখন আমিই সেটা করব। তবে এটা আমি আপাতত কারোর সঙ্গে শেয়ার করব না। প্রথমের কাজটা প্রথমে করো, তারপরের কাজটা পরে ভাবা যাবে। প্রথম কাজটার উপর পরের সব কটা কাজ ডিপেন্ড করছে। হ্যাঁ, তবে কালকে যদি হয় সবাই রেডি থাকবে, গাড়ি নিয়ে রেডি থাকবে। কালকে আমরা মুভ অন করবো, কালকেই বেরিয়ে যাব। তারপর ওকে ধরার পর তো আর এই জঙ্গলে পড়ে থাকা যাবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ও একজন ইম্পর্টেন্ট পুলিশ অফিসার, পুরো স্টেট জুড়ে, এমনকি পুরো দেশ জুড়ে কিন্তু খবর হতে পারে। সেটা মাথায় রাখতে হবে। সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব ওকে করিডোর থেকে বার করে নিয়ে যেতে হবে, ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে। ঠিক আছে ওস্তাদ, তাই হবে। তাহলে ওস্তাদ, কালকে পার্টি শেষ হবার পরেই আমরা ফোন করব, আর আমরা আশেপাশেই ধারে কাছে কোথাও এদিক ওদিক থাকবো, ঠিক আছে? ঠিক আছে, যদি ও আসতে রাজি হয় তখনই আমায় ফোন করবি, আমি চলে আসবো। আর যে ফোন থেকে ওকে ফোন করবি সেই ফোনটা জানি ওস্তাদ, ডিস্ট্রয় করে দেবো সঙ্গে সঙ্গে, কোনো ক্লু থাকবে না। তুমি ভরসা করতে পারো আমার উপর, নিশ্চিন্তে থাকো ওস্তাদ। শোন, ফোনটা আমি ওকে করব, ফোনটা আমায় দিস। ফোনটা করার পর আমি নিজে ফোনটা ডিস্ট্রয় করে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। সবার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার উচিত ছিল সবার ঘরে ঘরে গিয়ে ইন্ডিভিজুয়ালি সবাইকে ইনভাইট করার, কিন্তু করে উঠতে পারিনি সামহাউ। কিন্তু তা সত্ত্বেও আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্যাট। আজকে আমার ওয়াইফের জন্মদিন, তো আমি চাই আপনারা সবাই আমার ওয়াইফকে শুভকামনা জানান, ওকে উইশ করুন, আমরা সবাই মিলে একসাথে কেক কাটি। আমি আজকে সত্যিই চেয়েছিলাম যে এই সুন্দর প্রকৃতির মাঝে এতগুলো অচেনা মানুষ, আপনাদের সবার সঙ্গে আজকে ওর জন্মদিনটা সেলিব্রেট করতে আমি সত্যিই চেয়েছিলাম। আজকে ঘটনাচক্রে আমার চেনা কিছু বাইরের লোকও এখানে উপস্থিত আছে। আমার দাদা ভাই, মাই ফ্যামিলি, তোকে আমি আর আলাদা করে থ্যাঙ্কস জানাচ্ছি না। শিরিনের জন্মদিনে বোধহয় এটাই উপরি পাওনা, যে আজকে বাইরের পরিবার আর ঘরের পরিবার মিলেমিশে একাকার হয়ে গেছে। ও তো খুব ভালো মেয়ে, সেই জন্য বোধহয় ওর সঙ্গে এটা হয়, এই আশীর্বাদগুলোও পায়। এটা আশীর্বাদ ছাড়া আমি আর কি বলবো, যার জন্য আজকে এই এতগুলো আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, যাদেরকে আমি কাউকে আমি চিনি না, এই বাইরে এবং ভিতরে আমাদের ফ্যামিলি এবং আপনারা সবাই মিলে কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছেন, এটা ওর ভাগ্য। আচ্ছা, এরপরে কিন্তু আমরা আমার বউয়ের জন্মদিনের কেক কাটবো, আপনারা সবাই কিন্তু উপস্থিত থাকবেন, আমরা সবাই মিলে একসাথে ওর বার্থডে সেলিব্রেট করব। শিরিন, আপনার সঙ্গে শিরিনের অফিসিয়ালি একবার আলাপ করে দিই। শিরিন আমার ওয়াইফ। এসো। আমার শিরিনের বেশি দিন হলো বিয়ে হয়নি, কিন্তু এর মধ্যেই আমাদের মনে হয় যে আমরা একে অপরকে বহু দিন ধরে চিনি, আমরা একে অপরের প্রতি ডিপেন্ডেবল।